আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিভিজর রিলেটেড একটা প্রবলেম সলভ করব। সেটার নাম হচ্ছে kth ডিভিজর। তো এখানে আমাদেরকে বলা থাকবে দুইটা ইন্টিজার দেয়া থাকবে n and k। আমাদেরকে বলা থাকবে ফাইন্ড দ্য kth স্মলেস্ট ডিভিজর অফ n or report that it doesn't exist। অর্থাৎ আমাদের যে k দেয়া থাকবে ওই k তম আমাদের ডিভিজরটা আমাদেরকে এখানে আউটপুট হিসেবে দেয়া লাগবে। এন্ড যদি না থাকে তাহলে আমরা এখানে তাও বলে দেয়া লাগবে। তাহলে আমাদের এখানে ডিভিজর অফ n is any such natural number দিবে n can be divided by it without remainder। তাহলে n কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে if n has less than k divisors output -1। যদি k থেকে ছোট হয় অর্থাৎ n has less than k divisor অর্থাৎ k তম ডিভিজর যদি আমাদের n এর না থাকে তখন আমরা -1 প্রিন্ট করব। আদারওয়াইজ আমাদের k তম ডিভিজরটা প্রিন্ট করা লাগবে। তো আমরা যদি টেস্ট কেসগুলো দেখি আমাদের এখানে তো আমরা যদি আমাদের টেস্ট কেসগুলো দেখি তাহলে 4 and 2। তাহলে 4 এর জন্য আমাদের ডিভিজর কোনটা কত রয়েছে 1, দেন 2, দেন 4। তাহলে এখানে আমাদেরকে বলা আছে 2 নাম্বার ডিভিজর কোনটা। তাহলে 2 নাম্বার ডিভিজর কোনটা এই 2টা। তাহলে আমাদের আউটপুট দেওয়া লাগবে কত 2। দেন আমাদের 5 and 3। 5 এর জন্য আমাদের ডিভিজর কয়টা 1 and 5। তাহলে আমাদের বলা হয়েছে 3 নাম্বার ডিভিজরটা আমাদের আউটপুট দেওয়ার জন্য। তাহলে এখানে কিন্তু দুইটাই ডিভিজর, 3তম ডিভিজর নেই। তাহলে আমরা -1 প্রিন্ট করব। দেন আমাদের 12 and 5। তাহলে 12 এর জন্য আমরা জানি ডিভিজর কে 1, 2, 3, 4, দেন 6, দেন 12। তাহলে এখানের মধ্যে আমাদেরকে বলছে 5তম ডিভিজর কোনটা। 5তম ডিভিজর 6। তাহলে আমরা এখানে এই যে কে এটা দেওয়া থাকবে কে তম ডিভিজরটা আমাদের এখানে আউটপুট দেখানো থাকবে। তাহলে আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন। এখন আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই। তাহলে আমরা আমাদের এখানে চলে আসলাম এন্ড আমাদের ওইখান থেকে আমরা কি করব পিএস কোডে চলে যাওয়ার জন্য কম্পিটিটিভ কোম্পানি ক্লিক করে দিব এন্ড এখানে চলে আসব। তো আমাদের আগের যে কোডটা ছিল সেটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। আপনারা আগের ভিডিওটা না দেখলে দেখে আসতে পারেন। তো আমরা এই কোডটা আমরা করেছিলাম কি জন্য ডিভিজর গুলো জেনারেট করার জন্য। তো আমরা ডিভিজর জেনারেট করে আমরা এখানে কি করেছিলাম একটা ভেক্টর নিয়েছিলাম। ভেক্টরের মধ্যে আমরা ডিভিজরগুলোকে স্টোর করে আমরা এখানে সর্ট করে ফেলেছিলাম। দেন ডিভিজরগুলোর আউটপুট দেখেছিলাম। তো আমরা যদি এখানে দেখি আমাদের এখানে আউটপুট আসবে কি কি। আমাদের আউটপুট আসবে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে আমাদের সেই নাম্বারগুলোর যে ডিভিজরগুলো রয়েছে তারা সর্টেড আকারে চলে আসবে। তো আমরা এখানে ইনপুট নিব কি কি। ইনপুট নিতে আমাদের n এন্ড কে। তাহলে আমাদের এখানে একটা কে নিয়ে নিতে হবে। এন্ড আমরা এখানে একটা ভেক্টর নিলাম যেটার মাধ্যমে আমরা সবগুলো ডিভিজরকে স্টোর করব এন্ড লাস্টে গিয়ে আমরা এখানে সর্ট করব। এখন সর্ট করার পর আমাদের কাজ কি। সর্ট করার পর আমাদের এখন কাজ দুইটা কন্ডিশন। একটা আমাদের যদি ডিভিজরের সাইজ অর্থাৎ যে ভেক্টরটা আমরা নিচ্ছি তার সাইজটা যদি কে থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের কোনো ডিভিজর নেই, কে তম ডিভিজর এখানে নেই। তাহলে আমরা সি আউট করে দিব জাস্ট -1 and line। এলস যদি এটা না হয় তখন আমাদের তাহলে কে তম ডিভিজর এখানে এক্সিস্ট করে। তাহলে যদি এক্সিস্ট করে আমরা সি আউট কি করব। সি আউট করব আমরা জাস্ট সিম্পল ডিপ k-1। k-1 কেন আমরা এখানে 0 বেস ইন্ডেক্স থেকে ইনপুটগুলো স্টোর করছি। তাই আমাদের এখানে ভেক্টরের মধ্যে যেহেতু 0 বেস ইন্ডেক্স থেকে স্টোর করা হয় তাহলে আমরা এখানে k-1 দিলে আমরা কে তম ডিভিজরটা পেয়ে যাব। তো আমরা এখন যদি আউটপুটটা দেখি আমাদের তাহলে দেখেন এখানে সবগুলো টেস্ট কেস পাস হয়ে গিয়েছে। তো এভাবে আমরা kth ডিভিজর যে প্রবলেমটা আমাদের রয়েছে সেটা আমরা এখানে সলভ করলাম। এন্ড এখানে দেখেন আমাদের যদি আমরা দেখি আমাদের কনস্ট্যান্ট কি কি দেওয়া হয়েছিল। কনস্ট্যান্ট দেওয়া হয়েছিল আমাদের 10 টু দি পাওয়ার 5। n এর মান কিন্তু 10 টু দি পাওয়ার 5 এন্ড k এর মান 10 টু দি পাওয়ার 9, যেটা অনেক হিউজ একটা নাম্বার। তো এটা আমরা যদি ও অফ n এ করতাম তাহলে কিন্তু আমাদের এখানে টাইম লিমিটের মধ্যে না হওয়ার চান্স থাকতো। তো আমরা এখন দেখি আমাদের এটা কি আমরা n দিয়ে করলে আমাদের এখানে হয় কিনা। আমরা এখানে কি করব জাস্ট i লেস দেন n এই এটা যদি করি আমরা এখানে কি হিসেবে করছি আমরা ও অফ n এ করছি। ও অফ n এ করলেও কিন্তু এখানে পাস্ট হয়ে যাওয়ার কথা সবগুলো টেস্ট কেস। তো এখানে পাস্ট হয়নি। কেন হয়নি আমরা যদি দেখি লেস দেন ইকুয়াল n i প্লাস প্লাস ওকে। দেন আমাদের এখানে কেন আসলো না, -1 আসলো, 1 আসলো এন্ড এখানে আসলো 3।
ওকে, তো আমাদের এখানে হচ্ছে 0 বেস থেকে না নিয়ে জাস্ট 1 বেস থেকে নিচ্ছে n ডিভাইডেড বাই i। আচ্ছা, তো এখানে যদি আমরা এটা করি তাহলে আমাদের এই জায়গাটা থাকবে না, আমরা জাস্ট এখানে আইটাই এখানে কি করবো, পুশ করব। তো আমরা যদি এখন রান করি তাহলে এখন হচ্ছে সবগুলো পাস্ট হয়ে গেল। তো এখন যদি আমরা এটাকে সাবমিট করে দিই তাহলে আমরা দেখি আমাদের এটা অ্যাকসেপ্টেড হয় কিনা। আমরা যদি এটাকে সাবমিট করে দিই এখানে গিয়ে, এখন যদি আমরা এখানে সাবমিট করি তাহলে দেখেন এখানে 1 টেস্ট কেস রানিং অন 3। তো এখানে হচ্ছে একটু সময় নিচ্ছে। তো দেখেন টাইম লিমিট এক্সিডেড অন টেস্ট 5, তাহলে হচ্ছে আমাদের এখানে টাইম লিমিটের একটা প্রবলেম ফেস করলাম। তো আমরা বুঝতে পারছি এখানে হচ্ছে ও অফ এনে আমাদের এই প্রবলেমটা সলভ করা যাবে না। তো আমাদের কি করতে হবে, আমরা যে নিয়মটা দেখেছিলাম ও অফ রুট এন, সেটাতে হচ্ছে আমাদেরকে এখানে সলভ করা লাগবে। তো আমরা হচ্ছে আগের কোডে যদি ফিরে যাই তাহলে এটা হচ্ছে আমাদের কি ছিল, এটা হচ্ছে আমাদের ও অফ রুট এন, এই ফর্মুলাটা টাইম কমপ্লেক্সিটি ছিল এখানে। তাহলে হচ্ছে আমরা রুট এন এর মধ্যে যদি এখন সাবমিট করি, তো আমরা আবার রান করে দেখি আমাদের টেস্ট কেসগুলো পাসড হয় কিনা। অ্যান্ড আমরা যদি এখন এটাকে সাবমিট করি তাহলে হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার কথা। তো আমরা হচ্ছে সাবমিট করে দিই। তো এখন যদি আমরা এটা দেখি আমাদের টাইম লিমিটের প্রবলেমটা হয় কিনা। রানিং অন টেস্ট কেস 3। তো এখনো কিন্তু আমাদের টাইম লিমিট এক্সিডেড প্রবলেমটা আমরা ফেস করছি। তাহলে এখন হচ্ছে আমরা এটা দেখি কেন আমরা এখানে এটা ফেস করছি। তো আমরা কি হচ্ছে এখানে আর কিছু করতে পারি কিনা, তাহলে আমরা হচ্ছে এখানে লং লং নিতে পারি, ইন্টিজার গুলোকে আমরা লং লং এ রাখতে পারি। সবগুলোকে আমরা লং লং নিলাম। তো এখন হচ্ছে আমরা দেখি আবার সাবমিট করে, তাহলে আমরা লং লং এ নিয়ে নিলাম। তো টেস্ট কেস 1 4 এ চলে গেল এন্ড টাইম লিমিট এক্সিডেড অ্যাগেইন। তো আমরা হচ্ছে এখন দেখি আরো কিছু আমরা এখানে প্রবলেম ফেস করছি। তো আমরা দেখি এখানে হচ্ছে আরো কিছু করা যায় কিনা। রুট অফ এন, তো আমাদের এখানে হচ্ছে যে প্রবলেমটা দিচ্ছে, তো এখানে হচ্ছে আমরা আরো এটাকে হচ্ছে এফিশিয়েন্ট করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমাদের এখানে আইও ইনপুট আউটপুটটাকে ফাস্ট করার জন্য আমরা হচ্ছে গুগলে গিয়ে ফাস্ট আইও সি প্লাস প্লাস এটা যদি দিই তাহলে হচ্ছে আমাদের এখানে ফাস্ট আইও সি প্লাস প্লাস এই ওয়েবসাইটে যদি আসেন আপনারা হচ্ছে এখান থেকে এই দুইটা লাইন কপি করে নেবেন, যেটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুটকে আরো ফাস্টার করতে সাহায্য করে। তো আমরা হচ্ছে এটাকে একদম ইন্ট মেইনের পর ফাংশনে শুরুতে দিয়ে দিব। অ্যান্ড এটা দিয়ে আমরা হচ্ছে দেখি আবার ট্রাই করে আমাদের এটা অ্যাকসেপ্টেড হয় কিনা। তাহলে আমরা হচ্ছে আবার সাবমিট দিয়ে দেখি। তো সাবমিট দেওয়ার পর আমাদের এখানে হচ্ছে 1 রানিং অন টেস্ট কেস 1 দেন 4 অ্যান্ড আবার টাইম লিমিট খাবে কিনা। তো আবার হচ্ছে এটা টাইম লিমিট খাচ্ছে। তো এটা হচ্ছে একটু টাইম যাচ্ছে। তো আমরা হচ্ছে এখানে আর কি করতে পারি, লং লং এন কে, ওকে ওকে ওকে, এটাকে যদি আমরা লং লং নিই ম্যাটার করে না, তাও নিয়ে দেখতে পারি। অ্যান্ড এটা ছাড়া হচ্ছে আর কোনো উপায় দেখছি না। তো আমরা হচ্ছে আবার যদি সাবমিট দিই, I want to case 1 and accepted, ওকে। তো আপনারা বুঝতে পারছেন এখানে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট গুলো এত বেশি দেওয়া ছিল যে আমাদের এখানে সবগুলোকে লং লং এ নেওয়ার পর আমাদের এখানে হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে।
তো এই প্রবলেম থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে যখন কনস্ট্যান্টগুলো অনেক বড় দেওয়া থাকবে তখন হচ্ছে আমাদের সবগুলো লং লং এ নিলেই আমাদের এটা সলভ হয়ে যাবে। তো আশা করি হচ্ছে প্রবলেমটা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে।